প্রতি বছরের এমন একটি দিন, যেদিন শুরু হওয়ার সাথেই যেন থমকে যায় সবকিছু, নিস্তব্ধ হয়ে পড়ে রাজপথ এবং আকাশপথ। আপাত দৃষ্টিতে একে যুদ্ধের কোনো দৃশ্য মনে হলেও এটি মূলত দেশটির মেধা প্রমাণের দিন। কি সেই পরীক্ষা যার জন্য বন্ধ থাকে বিমান, রাস্তায় নামে পুলিশ এবং থেমে যায় পুরো জাতির স্বাভাবিক জীবনযাত্রা। প্রতি বছর নভেম্বরে দক্ষিণ কোরিয়ার আকাশ জুড়ে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। বন্ধ থাকে উড়োজাহাজ ওঠানামা, ট্রাফিকের শব্দ সামলাতে রাস্তায় নামে পুলিশ। কারণ সেদিন অনুষ্ঠিত হয় দেশটির কলেজ স্কলাস্টিক অ্যাবিলিটি টেস্ট সুনেউং। একদিনেই ৮ ঘণ্টার টানা স্নায়ুচাপের লড়াই নির্ধারণ করে একজন শিক্ষার্থীর সামাজিক অবস্থান ও জীবনের গতিপথ। সামান্য ১ নম্বরের ভুলে হাতছাড়া হয়ে যায় শীর্ষ কোনো বিশ্ববিদ্যালয়ে পড়ার স্বপ্ন। তাই সুনেউং কেবল কোনো একাডেমিক পরীক্ষা নয়, পুরো সমাজের এক সম্মিলিত সামাজিক আয়োজন বলা হয়। অন্যদিকে সীমান্ত পেরিয়ে চীনের চিত্রটি যেন আরও বিশাল এবং লড়াইটিকে আরও নিষ্ঠুর হিসেবে দেখা হয়। চীনের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা গাওকাওকে বলা হয় বিশ্বের সবচেয়ে বড় মানব সমাগমের প্রতিযোগিতা। বছরের পর বছর ধরে দিনে ১২ থেকে ১৪ ঘণ্টা বইয়ের পাতায় মুখ গুঁজে থাকা শিক্ষার্থীদের কাছে এটি দারিদ্র্য বা সাধারণ অবস্থান থেকে উঠে আসার একমাত্র সিঁড়ি বলা হয়। বিপুল জনসংখ্যার এই দেশে সেরা বিদ্যাপীঠে আসন সীমিত, তাই প্রতি ছত্রে ছত্রে চলে সমকক্ষদের পেছনে ফেলা রেষারেষি। দুটি পরীক্ষার ধরন আলাদা হলেও তাদের তীব্রতা কিন্তু একই সুতোয় বাঁধা। সুনেউং যেখানে নিখুঁত সময় ব্যবস্থাপনা ও এক দফা তীব্র মনোযোগের পরীক্ষা, গাওকাও সেখানে দীর্ঘমেয়াদী সহনশীলতা ও কোটি প্রতিযোগীর ভিড়ে টিকে থাকার চরম সংগ্রাম। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর বিশ্লেষণে উঠে এসেছে, এই দুই পরীক্ষা কেবল মেধা যাচাইয়ের মাধ্যম নয়, বরং শৈশব ও কৈশোরকে বন্দী করে ফেলা এক অবিশ্বাস্য মানসিক ধৈর্যের লড়াই। আয়েশা আক্তার, এটিএন বাংলা।